ফেসবুক কিন্তু আর আগের মতো নাই, ফেসবুকের কিছু নতুন নিয়ম যুক্ত হয়েছে। তো আজকের এই ভিডিওতে এই বিষয়গুলি নিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করব। আশা রাখি ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক উপকারী হবে এবং খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দিবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে আসি। সুপ্রিয় দর্শক, ফেসবুকের নিয়ম নীতিতে কিছু আপডেট আসছে, কন্টেন্ট ক্রিয়েশনেও কিছু আপডেট আসতেছে, যার ফলে কিন্তু বর্তমানে ফেসবুকের ইনকামটাও একটু ডাউন করে রাখছে, ফেসবুকের রিচ ডাউন করে রাখছে। কারণ ফেসবুকের অ্যালগরিদম পুরোপুরি আগের থেকে পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, যার কারণে ভিডিওতে আগের মতো রিচ পাচ্ছেন না। বিশেষ করে যারা কপি ভিডিও নিয়ে কাজ করেন এবং নকল কন্টেন্ট নিয়ে কাজ করেন, তাদের জন্য কিন্তু ফেসবুক কঠোর হচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, কিছু ভুলের কথা বলবো। এই ভুলগুলি যদি আপনি করেন তাহলে আপনার মনিটাইজেশন কিন্তু চিরতরে বন্ধ হয়ে যেতে পারে, কিংবা সাময়িকভাবেও বন্ধ হয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এখানে ফেসবুক বলছে ফেসবুক এখন আর আগের মতো নেই। যারা কপি ভিডিও আপলোড করেন বা অন্যের ভিডিও নিজের বলে চালিয়ে দেন, তাদের জন্য ফেসবুক কড়া শাস্তি নিয়ে আসতেছে। এখানে ফেসবুক স্পষ্ট করে যেটা বলছে, ফেসবুক এখন অরিজিনাল কন্টেন্ট চায়। কপি ভিডিও, ডাউনলোড করা রিলস বা অন্যের লাইভ ভিডিও এসব ব্যবহার করলে একমাত্র ফলাফল হতে পারে মনিটাইজেশন বন্ধ। এমনকি আপনি যদি শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক বা নিউজ ক্লিপও ব্যবহার করেন, তাহলেও ফেসবুক সেটিকে লিমিটেড অফ অরিজিনালিটি ধরে ইনস্টেট মনিটাইজেশন বন্ধ করে দিচ্ছে এবং ভবিষ্যতেও করবে। নতুন আপডেট অনুযায়ী কপিরাইট ভিডিও দিলেই কন্টেন্ট ভায়োলেশন। 2 নম্বরে যেটা বলছে রিইউজ ভিডিও পেলে রেড সিগন্যাল, এবং 3 নম্বর যেটা বলছে কপিরাইট স্ট্রাইক ওঠাতেই কন্টেন্ট মনিটাইজেশন বন্ধ। অর্থাৎ রিইউজ ভিডিও পেলেই সরাসরি রেড সিগন্যাল দিয়ে আপনার মনিটাইজেশন বন্ধ করে দিবে। সমাধান, এখন আপনাকে সরাসরি নিজের অরিজিনাল ভিডিও তৈরি করতে হবে। সেটা হচ্ছে নিজের মুখ, নিজের কণ্ঠ, নিজের বানানো ভিডিও দিতে হবে, আপনার ভাষায় ভিডিও দিতে হবে। বিশেষ করে আপনি যদি অন্যের স্ক্রিপ্ট নিয়েও ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রেও সমস্যা হতে পারে। ধরেন একটা স্ক্রিপ্টে একজন ভিডিও তৈরি করছে, এখন ওই স্ক্রিপ্টটা নিয়ে যদি আপনি আবার ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রেও কিন্তু কপিরাইটের সম্ভাবনা আসতে পারে বা কপিরাইট আসতে পারে। আবার অন্য কেউ একটা লেখা পোস্ট করছে ফেসবুকে, ওই লেখাটা আপনার ভালো লাগছে, আপনি করছেন কি ওই লেখাটাকে কপি করে নিয়ে আসছেন, কপি করে নিয়ে এসে নিজের মতো একটু কাটছাট করে এডিটিং করে সেটা আপনি নিজের বলে চালিয়ে দিয়েছেন, আপলোড করে দিয়েছেন। সেটার জন্য কিন্তু কপিরাইট আসতে পারে, আপনার মনিটাইজেশন বন্ধ হতে পারে, অথবা লিমিটেড অফ অরিজিনালি কন্টেন্ট আসতে পারে ওইটার জন্য। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ফেসবুক বর্তমানে কঠোর হচ্ছে। কেননা এতদিন কিন্তু ফেসবুক লেখালেখি বা ফটো থেকে খুব বেশি একটা কপিরাইট ধরতো না। একই ফটো অনেকেই ব্যবহার করতেন, একই লেখা অনেকেই ব্যবহার করতেন, কারণ এতদিন কিন্তু ওই ফটো বা লেখাগুলিতে মনিটাইজেশন ছিল না, শুধুমাত্র ফেসবুকের স্ট্যাটাস বাড়ানোর জন্য বা রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কাজ করতো। কিন্তু বর্তমানে কিন্তু ফটো, টেক্সট এবং স্টোরি থেকেও ইনকাম দিচ্ছে, সেক্ষেত্রে এইগুলিও কপিরাইটের আওতায় আসবে। এক কথায় এখন ফেসবুকে লক্ষ লক্ষ ক্রিয়েটর, আপনার মতো আমার মতো 2-1 ক্রিয়েটর যদি ফেসবুক থেকে বাদ পড়ে যায়, ফেসবুক যদি তাদের মনিটাইজেশন বন্ধ করে রাখে, ফেসবুকের কিচ্ছু যায় আসে না। কারণ এখন ফেসবুকে অনেক ক্রিয়েটর, তাই আগের থেকে অনেক কঠোর হচ্ছে, অনেক নিয়ম নীতি আপডেট হচ্ছে, এগুলি আপনাকে মেনে কাজ করতে হবে। নিজের ভাষায় ব্যাখ্যা দিন বা রিঅ্যাকশন ভিডিও বানান, আপনি নিজের ভাষায় ব্যাখ্যা করুন। রিঅ্যাকশন ভিডিও বলতে অন্যের ভিডিও নিয়ে এসে আপনি রিঅ্যাকশন দিয়ে ভিডিও আপলোড করে দেবেন, সেটা কিন্তু হবে না। মূল কথা হচ্ছে অন্যের কন্টেন্ট দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনি সামান্য পরিমাণে কিছু ইউজ করতে পারবেন যেটাকে রিঅ্যাকশন বলে, তবে সরাসরি অন্যের ভিডিও আপলোড দিতে পারবেন না। মনে রাখবেন, ফেসবুক এখন কেবল ক্রিয়েটিভ এন্ড অরিজিনাল ক্রিয়েটরসদেরকেই পুরস্কার দিচ্ছে। পুরস্কার বলতে বোনাস দিচ্ছে, মনিটাইজেশন দিচ্ছে। একটু অসতর্ক হলেই বছরের পরিশ্রম একদিনই শেষ। চিন্তা করছেন কারবার, একটু অসতর্ক হলেই সারা বছর পরিশ্রম করে আপনি যেটা অর্জন করেছেন, একদিনই সেটা শেষ হয়ে যাবে, মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে। ফেসবুক স্পষ্ট করে বলে দিচ্ছে এখন আর রি আপলোডকৃত কন্টেন্ট চলবে না। অর্থাৎ ফেসবুকে এখন একটা ভিডিও যে একবার আপলোড করবে সেটার মালিক সে। এই ভিডিওটা আমি বানাইছি, আমি প্রথম ফেসবুকে আপলোড দিছি, ফেসবুক এই ভিডিওটার মালিক আমার নামে একবার লিখে দিবে সরাসরি। এই ভিডিওর নিচে
তারা এখানে আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, স্ক্রিনশটে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ক্রিয়েটেড বাই অরিজিনাল কন্টেন্ট ওই পেজের নাম দিয়ে দিবে। সরাসরি আমার এই পেজের নাম দিয়ে তারা বলে দিবে যে ক্রিয়েটেড বাই অরিজিনাল কন্টেন্ট আইবি টেকনোলজি, অর্থাৎ এখানে আমার একটা সিল মোহর যুক্ত করে দিবে। এই ভিডিওটা পরবর্তীতে যেই আপলোড করুক না কেন সেই ভিডিওর মালিক আমি, কারণ এই ভিডিওর উপরে সরাসরি আমার ট্যাগ লাগিয়ে দিয়েছে। যদিও আপনারা দেখতে পাবেন না, কিন্তু যখন আপনি ভিডিওটা আপলোড করবেন ফেসবুকের যে টেকনোলজি রয়েছে তারা কিন্তু ধরে ফেলবে, তাদের সিস্টেম এটাকে ধরে ফেলবে যে এই ভিডিওটা আইবি টেকনোলজির, প্রথম পাবলিশ হয়েছে আইবি টেকনোলজি থেকেই, আপনি যত ইউজ করেন। সেজন্য ভাই সতর্ক হতে হবে। এখন যদি আপনি ফেসবুকে ইনকাম করতে চান, সত্যি যদি আপনি একজন ক্রিয়েটর হতে চান, তাহলে আপনাকে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। আপনি সারা বছর অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করছেন, শুধু একটা ভিডিও কপি দেওয়ার কারণে, রিইউজ ভিডিও দেওয়ার কারণে মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে। সারা বছরের পরিশ্রম একদিনে শেষ হয়ে যাবে। তাই এই ভুলগুলো করবেন না। আর এই ভিডিওটি জনস্বার্থে সবাই শেয়ার করে দিবেন, এতে করে অনেক নতুন ক্রিয়েটররাই এই সম্পর্কে বুঝতে পারবে। দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত স্টে সেফ, স্টে হেলদি। আসসালামু আলাইকুম।